হাই সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকের ভিডিওতে আমরা ইংলিশ ফার্স্ট পেপার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। সো তোমরা অনেকে আমাদেরকে লিখছো কমেন্টে যে এই টপিকটা নিয়ে তোমাদের প্রবলেম। অ্যান্ড আমি যদি আমার কথা বলতে চাই, আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়তাম, তখনও ইংলিশ পরীক্ষায় এই টপিকটা নিয়ে আমি অনেক সাফার করতাম। আমাদের ইংলিশে একটা টপিক আসে হলো উইথ ক্লোজ আর একটা টপিক আসে উইদাউট ক্লোজ। আচ্ছা, তো কোন জিনিসটা একটু বেশি ইজি হওয়ার কথা? যেই জিনিসটাতে আমাকে অলরেডি অপশন দিয়ে দিছে ওইটা একটু ইজি হওয়ার কথা না? বাট আমি কেন জানি আমার কাছে উইথ ক্লোজ জিনিসটাই সবসময় বেশি কঠিন লাগতো। উইথ ক্লোজে আমি কম আনসার করতে পারতাম, মানে উপরে সব অপশন দেওয়া আছে যদিও, তাও অপশন দেখে কোন অপশনের মিনিং বের করে এনে আমি এই গ্যাপে বসাবো, দেন পুরো জিনিসটা অ্যান্সার করবো, পুরো জিনিসটা আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগতো। আমি দেখা যেত যদি আমি এক দুইটা শব্দের অর্থ না জানি তাহলে আমি এর অ্যান্সার করতে পারতাম না। বাট অ্যাকচুয়ালি কিন্তু সব ওয়ার্ডের মিনিং না জানলেও এলিমিনেশনের প্রসেস, দেন অনেক প্রসেস আছে যেই প্রসেসগুলো অবলম্বন করে কিন্তু আমরা চাই জিনিসটা অ্যান্সার করতে পারি। আজকের ভিডিওতে আমরা মেনলি ওই জিনিসটাই দেখব। ওকে, সো এইখানে তেমন বেসিক আলোচনার করার মতো কিছু নাই। আমি এটার পরের স্লাইড থেকেই প্র্যাকটিস শুরু করব। আমি একদম কিছু প্রিলিমিনারি আলোচনা তোমাদের সাথে করতে চাই। সো ক্লোজ টেস্টে আমাদের অপশন থাকে মোট 12টা, আর গ্যাপ থাকে মোট 10টা। তো দেখো এইখানে কিন্তু আমরা একটু মানে আটকায় যাই বা একটু অসুবিধায় পড়ি, যে ধরো যদি আমার অপশনও দিয়ে দিত 10টা, গ্যাপও থাকতো 10টা, তাহলে কিন্তু আমি এক্স্যাক্টলি 10টার মধ্যে 10টা কোনো এক্সট্রা কিছু থাকতো না, আমার হলো গিয়ে টেনশনও করা লাগতো না যে ওইটা বাকি, ওইটা বসবে কিনা, আরেকটা যেটা বাকি ওইটা কোথায় বসবে, আমি কোনোটা ভুল হলো কিনা, ওই টেনশনটা কিন্তু এত বেশি থাকতো না। কিন্তু এইচএসসিতে আমাদের এটা একটু সমস্যা, অপশন থাকে 12টা, সো লাস্টে 2টা অপশন এক্সট্রা থাকে আমাদের। আর দেখো আমার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেরই অর্থ যে একদম জানতে হবে 12টার মধ্যে, ওইটাও কিন্তু না তেমন। আমি কিন্তু ধরো 2টা ওয়ার্ডের অর্থ যদি নাও জানি, একটা ওয়ার্ডের অর্থ যদি নাও জানি, আমি কিন্তু একটু এটা টেকনিক অবলম্বন করলে, একটু কিছু ট্রিক্স খাটাইলে কিন্তু আমি একটু আন্দাজ করে ওই জিনিসটা কোথায় বসবে সেটা কিন্তু আমরা আনতে পারবো। ঠিক আছে, তো আসো আমরা ফার্স্টেই যাই, একটা প্র্যাকটিসে যাই। হ্যাঁ, আর আজকে আমি যে প্র্যাকটিসগুলো দেখাবো ওইগুলা এক্সাক্ট কোনো বোর্ড কোশ্চেন না, ওইগুলা কোনো বোর্ডে আসছে বিগত বছর বা কোনো স্কুল কলেজে আসছে এমন না। এই জিনিসগুলো হলো গিয়ে তোমাদের ক্লাসের আগে প্রিপেয়ার করা এই প্রশ্নগুলো একদম বোর্ড কোশ্চেনের আদলে, বোর্ডে যেই রকম আসে ওই স্ট্রাকচারই, বাট আমি চেষ্টা করছি একটু ডিফিকাল্ট লেভেলের আনার, যাতে একটু কঠিন জিনিসটা যদি আমি তোমাদের সাথে আলোচনা করে দিই তাহলে যদি বোর্ডে একটু ইজি জিনিস আসে ওটা তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। সো তোমাদের টেস্ট পেপার বা বলো যাই বলো, এখানে সব বোর্ড প্রশ্নের আলোচনা আছে অলরেডি। সো বোর্ড প্রশ্নগুলো আমি এখানে আনি নাই। তো আমরা দেখি এই যে উদ্দীপকটা কি নিয়ে। এই উদ্দীপকটা আমি দেখতে পারতেছি এটা হলো গিয়ে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। দেখো আমাদের ক্লাইমেট চেঞ্জ এইচএসসির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ক্লাইমেট চেঞ্জ আমার প্যারাগ্রাফে আসতে পারে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজে আসতে পারে, এসেতে আসতে পারে, অনেক কিছু আসতে পারে। খুবই মানে এইচএসসির জন্য খুবই একটা কমন একটা টপিক। তো দেখো এখানে আমার অপশন আছে হলো গিয়ে 12টা। এম্পাওয়ার, এমিশন, কমিটমেন্ট, প্রেডিক্ট, কোলাবোরেশন, হার্নেস, ফ্রিকুয়েন্ট, অ্যালেভিয়েট, ইনোভেশন, মিটিগেট, কার্ভ, প্রমোট। ঠিক আছে, তো এখন চলো আমরা দেখি এই জিনিসগুলোকে আমরা কিভাবে ওয়ার্ডের মধ্যে হলো গিয়ে ইউজ করতে পারি। আসো আমরা একটা একটা আমরা ফার্স্টে হলো গিয়ে প্যাসেজটা পড়া শুরু করি। ফার্স্টে কি বলছে? ফার্স্টেই ওকে, দেখো 1 নম্বর লাইনে আমি কি বলছে? ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং ইস্যুস অফ আওয়ার টাইম। মানে কি আমাদের বর্তমান সময়ের মধ্যে এই ক্লাইমেট চেঞ্জটা হলো একটা খুবই দুশ্চিন্তাজনক, খুবই একটা সিরিয়াস রকমের ইস্যু। ওকে, দ্য ড্যাশ অফ গ্রিন হাউস গ্যাসেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ লেড টু এ সিগনিফিক্যান্ট রাইজ অফ গ্লোবাল টেম্পারেচার। তার মানে কি গ্রিন হাউস গ্যাসের একটা ড্যাশ ঘটেছে। গ্রিন হাউস গ্যাসের কি ঘটলে ওটা অ্যাটমসফিয়ারে যায় আর আমাদের গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি করে? তোমরা চিন্তা করো, বাংলায় চিন্তা করো। গ্রিন হাউস গ্যাসের ড্যাশ ঘটেছে মানে কি? এই ড্যাশটাতে কি বসবে? নিঃসরণ ঘটেছে বা গ্রিন হাউস গ্যাস আমরা হলো গিয়ে ছেড়ে দিয়েছি, এরকম কোনো কিছু যেটা অ্যাটমসফিয়ারে গেছে এন্ড দেন গিয়ে গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি করছে। খুবই ইজি। দেখো তোমার ফার্স্ট অফ অল তুমি জিনিসগুলোকে বাংলায় নিয়ে চিন্তা করবা, কারণ আমরা বাংলা ভালো পারি, আমাদের মাদার টাং বাংলা, বাংলায় জিনিসগুলো আমরা বেশি বুঝি। সো দেখো এইখানে আমি যখন জিনিসটাকে বাংলায় নিয়ে গেছি, বাংলায় নিয়ে অনুবাদ করছি, আমি কি দেখতে পারছি? কোন জিনিসটা নাই আমার উদ্দীপকের মধ্যে, কোন জিনিসটা আমাকে গ্যাপ হিসেবে দিছে? যে আমাদের গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ। ঠিক আছে, এখন আসো তো আমি দেখি
দেখো আমি কিন্তু অপশন থেকে থেকে এখানে আনবো না, এই অ্যাপ্রোচটা কিন্তু অনেক ভুল একটা অ্যাপ্রোচ। আমরা বেশিরভাগ ছাত্ররাই এই অ্যাপ্রোচে করি, অপশন দেখে দেখে বসাই না। আমি আগে হলো গিয়ে ওয়ার্ড পড়বো, দেন আমি আমার কমন সেন্স দিয়ে চিন্তা করব এই গ্যাপে কোন ওয়ার্ড বসতে পারে, ওই ওয়ার্ডটা আমি অপশানে খুঁজবো। ঠিক আছে, এইটা তোমার অ্যাকচুয়াল অ্যাপ্রোচ হওয়া উচিত। অ্যান্ড তুমি যখন হলো গিয়ে প্র্যাকটিস করবা, এই অ্যাপ্রোচে প্র্যাকটিস করবা, তুমি যদি অনেকগুলো প্র্যাকটিস করো, 8-10টা অ্যাপ্রোচে প্র্যাকটিস করো, এইচএসসিতে আসলে খুব ইজিলি পারবা। দেখো আমি কি পাইছি, নিঃসরণ করা আমার এই 1 নম্বর অপশানে বসবে, এই নিঃসরণ করাকে আমি অপশানের মধ্যে খুঁজবো, রাইট। দেখো ফার্স্টে কি এম্পাওয়ারমেন্ট, নিঃসরণ করা, এই যে এমিশন, এমিশন মানে হলো নিঃসরণ করা। তার মানে আমি কি যখন যখন আমি এমিশনটা এখানে আনবো, তার মানে কি আমার অলরেডি একটা অ্যান্সার করা শেষ। সো এইটার দিকে আমি আর হলো হলো গিয়ে তাকাবো না। দেখো এখানে লেখা আছে এমিশনস, আমরা জানি আমাদের একটু চেঞ্জ করতে হয়, এস বাই এস যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়, পাস্ট ফর্ম নিতে হয়, ঠিক আছে। তো আমি কি বলবো, এখানে দ্য এমিশনস হবে না, এখানে দ্য এমিশন অফ গ্রিন হাউসেস, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ যেটা, প্রক্রিয়াটা, নাউন যেটা, ঠিক আছে, এটা হবে এমিশন। ওকে, into the atmosphere had, ঠিক আছে, global temperature. The warming effect is causing polar ice caps to melt, which in turn rises sea level. এখানে আমার কোনো গ্যাপ নাই, এটা নিয়ে তেমন হলো গিয়ে চিন্তা করার কিছু না। আমাকে এখানে কি বলছে, বরফ গলে যাওয়ার কারণে হলো হলো গিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছে। Additionally, extreme weather events are becoming more dash and severe. হ্যাঁ, দেখো কি বলছে, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস মানে হলো গিয়ে প্রাকৃতিক দুর্যোগ যেগুলা, ওই জিনিসগুলা আরো অনেক বেশি ড্যাশ হচ্ছে এবং আরো অনেক বেশি সিভিয়ার, মানে আরো অনেক বেশি বিপজ্জনক, আরো অনেক বেশি হার্মফুল হচ্ছে। তাহলে কি এখন দেখো আমি এখান থেকে কি চিন্তা করতে পারি, এক্সট্রিম ওয়েদার ইভেন্ট মানে প্রাকৃতিক দুর্যোগ আরো ড্যাশ হচ্ছে এবং বিপজ্জনক হচ্ছে। তো চলো এই ড্যাশের সাথে যায়, আমি কিন্তু এক্সাক্ট কোনো কিছু আসতেছে না আমার মাথায়, তাই না, অপশনে যাই। প্রাকৃতিক দুর্যোগ এম্পাওয়ার হচ্ছে না, আরো অনেক বেশি এম্পাওয়ার হচ্ছে না, কমিটমেন্টও হচ্ছে না, প্রাকৃতিক দুর্যোগ প্রেডিক্টও হচ্ছে না, এখানে কোলাবোরেশনও হচ্ছে না, একসাথে সবাই মিলে কাজ করা হচ্ছে না। হার্নেস, এটার মিনিং ধরো একটু আনকমন ওয়ার্ড, আমি আপাতত হলো জানি না কি হচ্ছে। দেখো ফ্রিকুয়েন্ট, এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে হলো গিয়ে অনেক বেশি ঘটা, তাই না। দেখো তো এই জিনিসটা কিন্তু আমাদের এই যে উদ্দীপকের এই যে পয়েন্টটা 2 নাম্বার পয়েন্টের সাথে যায়, যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস আর বিকামিং মোর ফ্রিকুয়েন্ট অ্যান্ড সিভিয়ার, মানে কি প্রাকৃতিক দুর্যোগ আরো অনেক ঘন ঘন ঘটছে, আরো অনেক বেশি ঘটছে, রাইট। তার মানে দেখো আমি কিন্তু এই ফ্রিকুয়েন্ট ওয়ার্ডটাকে এখানে এনে ইউজ করতে পারি, বিকামিং মোর ফ্রিকুয়েন্ট। খুবই সহজ, খুবই সহজ, তোমরা সবাই ভাবে চিন্তা করবা, ইজিলি অ্যান্সার করতে পারবা। এরপরের লাইন, সায়েন্টিস্ট ড্যাশ দ্যাট উইদাউট ইমিডিয়েট অ্যাকশন দিস চেঞ্জ উইল হ্যাভ ডিভাস্টেটিং ইফেক্ট, মানে কি বিজ্ঞানীরা ড্যাশ করছেন, বিজ্ঞানীরা ড্যাশ করছেন, বিজ্ঞানীরা কিছু একটা করছেন, যেটা আমাকে কি বলছে, যেটা আমাকে বলছে আমি যদি ইমিডিয়েট অ্যাকশন না নিই, আমি যদি এখন অ্যাকশন না নিই, এই জিনিসগুলো আমার আরো অনেক ক্ষতিকর ইফেক্টের দিকে যাবে। বিজ্ঞানীরা এটা কি করতে পারেন, বিজ্ঞানীরা এটা হইল গিয়ে রিসার্চ করে আনতে পারেন অথবা অনুমান করতে পারেন, ঠিক আছে। তো চলো দেখো তো, এই যে আমি এখানে কি দেখছিলাম, এলিভিয়েট, ইনোভেশন না, এটার মানে কি, ইনোভেশন মানে উদ্ভাবন করা, মিটিগেট মানে কমানো, মিটিগেট না, কার্ভ মানে হলো গিয়ে দমন করে রাখা, এটা হবে না, প্রমোট এটা হবে না। দেখো বিজ্ঞানীরা, আমি কি বলছিলাম, বিজ্ঞানীরা হয় গবেষণা করে বের করতে পারেন বা অনুমান করতে পারেন, অনুমান, প্রেডিক্ট, ওকে, প্রেডিক্ট, সায়েন্টিস্ট প্রেডিক্ট দ্যাট, প্রেডিক্ট। দেখো এখানে এস আছে, এস মানে কি, এস মানে হলো গিয়ে প্লুরাল, সো এখানে প্রেডিক্ট হবে, দ্যাট ঠিক আছে, ডিভাস্টেটিং এফেক্ট অন ইকোসিস্টেম অ্যান্ড হিউম্যান সোসাইটিস। ওকে, many countries are now trying to dash renewable energy sources to reduce their carbon footprint. অনেক দেশ কি করছে, ড্যাশ করছে তাদের রিনিউয়েবল এনার্জি সোর্স। এখন তোমরা আমাকে বলো তো, রিনিউয়েবল এনার্জি সোর্স মানে কি, এটার বাংলা যদি আমি লিখতে চাই, এটার বাংলা হলো গিয়ে নবায়নযোগ্য, রিনিউয়েবলের বাংলা হলো নবায়নযোগ্য। মানে আমি যেই জিনিসগুলোকে বারবার বারবার করে ইউজ করতে পারি ওইগুলোকে বলা হয় রিনিউয়েবল এনার্জি সোর্স। যেমন কি হতে পারে, যেমন হতে পারে বাতাস বা হলো গিয়ে সূর্যের আলো, এই জিনিসগুলো।
অনেক দেশ কি চেষ্টা করছে ওই সোর্সগুলোকে বেশি ব্যবহার করতে, যাতে তাদের কার্বন এমিশনটা ডিক্রিজ করে। দেখো এখন যদি আমি এই কয়লা পোড়াই, গ্যাস পোড়াই, এসব দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করি, আমার কি কার্বন এমিশন হচ্ছে। কিন্তু আমি যদি সোলার প্যানেল ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করি, অথবা আমি যদি মানে ওয়াইন্ড মিল যেটা, ওইটা ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করি, আমার কি কার্বন নিঃসরণটা অনেক ডিক্রিজড হবে না? আমার কি হবে, আমার নবায়নযোগ্য যে শক্তি ওইটার ব্যবহার বাড়বে। তো অনেক দেশ দেখো কি চাইতেছে, অনেক দেশ চাইতেছে, মানে আমি এই যে গ্যাপটার মধ্যে কি হবে আমি কিন্তু মোটামুটি আন্দাজ করতে পারছি, ওরা এটা ব্যবহার করতে চাইতেছে বা এই জিনিসটার প্রয়োগ করতে চাইতেছে, জিনিসটার ব্যবহার বা প্রয়োগ বা হলো গিয়ে কি প্রপার ইউজ করতে চাইতেছে। প্রপার ইউজ দেখো, এমপাওয়ার এখানে হবে না। এমপাওয়ার শব্দটা কিন্তু অনেকটা একই রকম। এমপাওয়ার মানে কি, জিনিসটা হলো গিয়ে শক্তি বৃদ্ধি করা, বাট এমপাওয়ারে কিন্তু আলাদা একটা কনটেক্সট আছে। এই কনটেক্সটের সাথে কিন্তু কখনো এমপাওয়ার শব্দটা যায় না। এটা বাদ হয়ে গেল। কমিটমেন্ট হবে না, কোলাবোরেশন মানে সবাই একসাথে কাজ করা, এটাও হবে না। এখানে কিন্তু একটা মানে অনেকগুলা দেশ চাইতেছে আলাদা আলাদাভাবে সবাই করতে, সবাই মিলে কিন্তু একসাথে কাজ করার কথা এনে বলতেছে না। হারনেস, এই শব্দটার অর্থ কিন্তু অনেকটা হলো গিয়ে ইউটিলাইজ করা বা কোনো কিছু ভালো মতো ইউজ করতে পারা, এটা বোঝায়। এইখানেও আমার কি ছিল, আমি হলো গিয়ে রিনিউয়েবল এনার্জি সোর্সগুলো আমি যাতে ভালো মতো ইউজ করতে পারি, ওইটাই অনেক দেশ ট্রাই করতেছে। সো ডি নাম্বার হবে হারনেস। দেখো এখন যদি তুমি এই ওয়ার্ডটার মিনিং নাও জানতা তেমন, তাহলে কিন্তু তুমি অনেকগুলো অপশন বাদ দিয়ে দিয়ে লাস্টে কিন্তু দেখতে একটাই থাকতো, যেমন এম্পাওয়ার হবে না, এলিভিয়েট মানে উপশম করা, এটা হবে না, কমিটমেন্ট ইনোভেশন এগুলো তো হবেই না, মিটিগেট মানে হলো গিয়ে ডিক্রিজ করা, এটাও হবে না, যে কোলাবোরেশন তো হবে না, কার্ভ এটার অর্থ তোমাদের হয়তো বা অনেকেরই আননোন থাকতে পারে, ঠিক আছে। প্রমোট এটা হবে না, তখন তুমি লাস্টে গিয়ে দেখতে যে অন্য কোনো জায়গায় এই জিনিসটা বসতেছে কিনা, কার বসতেছে কিনা, লাস্টে হলো গিয়ে হার্নেস বাকি থাকলে তুমি এটা এখানে ইনপুট করে দিতে পারতা। ঠিক আছে, তো ধরো তোমার যে হলো 1 2 3 4 এভাবে সব অ্যান্সার করতে হবে এমন না। তুমি ধরো 3 নম্বরে কি বসবে বুঝতেছো না, স্কিপ করতে পারো, স্কিপ করে একদম সবগুলো আসো 9 10 পর্যন্ত দাগাও, দেখবো মোটামুটি 8 9টার মতো হয়ে যাবে। দেন যেগুলো বাকি থাকবে ওইগুলোর মধ্যে থেকে একটা বসায় দিবা, মানে একটা বসায় উল্টা পাল্টা বসায় দিবা না, যেটা অ্যাপ্লিকেবল হবে ওটা বসাবা। ওকে, তারপর দেখি আমি কি বলছে, efforts to dash deforestation and promote reforestation are also crucial। মানে কি, এফোর্ট টু ড্যাশ ডিফরেস্টেশন, আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ আমাদের আটকাইতে আমি কি করবো, ডিফরেস্টেশনটাকে কমাবো, ডিফরেস্টেশনটাকে ডিক্রিজ করব, ডিফরেস্টেশন যাতে না হয় ওই ওই ব্যবস্থা নিব। আর কি করব, প্রমোট রিফরেস্টেশন, আর কি গাছ লাগানোকে প্রমোট করব। আর অলসো ক্রুশিয়াল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন দেখো, এখন তোমার মাথায় ফার্স্ট একটা শব্দ আসতে পারে মিটিগেট, ঠিক আছে। এই শব্দটার অর্থ কিন্তু যে কমানো, ডিক্রিজ করা, হ্রাস করা এরকম। কিন্তু আমার এই যে কনটেক্সট, এই যে কনটেক্সটটা কি, গাছ লাগানো বা গাছ কাটার বিরুদ্ধে কথা বলা, এইখানে কিন্তু আমার মিটিগেট ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আমি কিন্তু এখানে এসে বলতে পারি না এফোর্টস টু মিটিগেট ডিফরেস্টেশন, জিনিসটা কিন্তু মিনিং অনেকটা একই রকম বোঝায়, বাট কনটেক্সট ওয়াইজ আমার যে ওয়ার্ডের একটা প্রয়োগ, এই প্রয়োগের ক্ষেত্রে কিন্তু মিটিগেট শব্দটা এখানে অ্যাপ্লিকেবল হয় না। এই যে কার্ভ যে শব্দটা আছে না, কার্ভ মানে কিন্তু আমার বোঝায় দমন করা বা কোনো একটা কিছুকে আটকে দেওয়া, এটা ওই জিনিসটা কিন্তু আমার এই কনটেক্সটে বেশি অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। সো এইখানে আমার বসে কার্ভ, কার্ভ ডিফরেস্টেশন, ঠিক আছে। ওকে, তারপর আমরা দেখি, হ্যাঁ, পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ক্যান ড্যাশ ইন্ডিভিজুয়াল টু টেক অ্যাকশন। ওকে, তার মানে দেখো এখন আমি এখান থেকে কি বুঝতে পারতেছি, পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস মানে কি, জনসচেতনতা, আর এডুকেশন মানে হলো শিক্ষা, কি নিয়ে, ওভারঅল ক্লাইমেটের যে চেঞ্জ ওইটা নিয়ে। আমি কি বলতে পারি তাহলে, যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমার হলো গিয়ে পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, পাবলিককে যদি আমি এডুকেট করি, ওইটা ইন্ডিভিজুয়ালদের অ্যাকশন নেওয়ার জন্য ড্যাশ করবে, ইন্ডিভিজুয়ালদের সেটা হলো উদ্বুদ্ধ করতে পারে, ইন্ডিভিজুয়ালদের সেটা হলো গিয়ে মোটিভেট করতে পারে, ইন্ডিভিজুয়াল কি প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ, প্রত্যেকটা আলাদা মানুষকে সেটা হলো গিয়ে চিন্তা করতে শেখাইতে পারে, প্রত্যেকটা মানুষকে ওই বিষয়ে একটা অপিনিয়ন, স্ট্রং অপিনিয়ন হোল্ড করতে শেখাইতে পারে। তাই না, এরকম অনেক কিছুই হতে পারে। অপশনগুলো কিন্তু আমি এখনো দেখি নাই, এখন আমি অপশানে যাইতেছি। এই ক্যান ড্যাশ এমপাওয়ার, এই যে দেখো এইখানে কিন্তু এখানে বসতে পারে। আমি কিন্তু একটু আগে বলছিলাম এমপাওয়ার ওয়ার্ডটার
অ্যাপ্লিকেবল মানে এমপাওয়ার ওয়ার্ডটা কিন্তু আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি না। এমপাওয়ার ওয়ার্ডটা আমি ইউজ করতে পারি যখন আমার কাউকে হলো গিয়ে শক্তি বৃদ্ধি করা বা হলো গিয়ে কাউকে বেশি পাওয়ার দেওয়া, এরকম কনটেক্সট বুঝাবে, তখন আমি এমপাওয়ার শব্দটাকে ব্যবহার করতে পারি। এইখানে কিন্তু এমপাওয়ার ওয়ার্ডটা অ্যাপ্লিকেবল। কি আমাকে হলো গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমি এমপাওয়ার করতে পারি যাতে ওরা হলো গিয়ে টেক অ্যাকশন নেয়। অ্যান্ড এই কাজটা কিসের মাধ্যমে হবে? এই কাজটা হবে পাবলিক অ্যাওয়ারনেস আর এডুকেশনের মাধ্যমে। ঠিক আছে, আমি যদি মানুষকে বেশি হলো গিয়ে শিক্ষিত করি, আমি যদি মানুষকে বেশি অ্যাওয়্যার করি, তাহলে ওরা এক একজন ব্যক্তি পর্যায় থেকে অ্যাকশন নেওয়ার জন্য আরো অনেক এমপাওয়ার্ড হবে। তারা হলো গিয়ে নিজে থেকে চাবে, তারা ব্যক্তি পর্যায় থেকে আরো অনেক অ্যাকশন নেওয়ার জন্য। ওকে, সো এটাতে আমরা কি ইউজ করতে পারি? ক্যান এমপাওয়ার। ওকে, ঠিক আছে। তারপরে আমরা দেখি কি বলছে। However, dash between nations is essential for any significant progress to meet. খুব ইজি, এটা কিন্তু খুব ইজি। ড্যাশ বিটুইন নেশনস, অনেকগুলা জাতির মধ্যে কি করলে সেটা হলো গিয়ে সিগনিফিকেন্ট প্রসেসের দিকে আগে নিয়ে যাবে। অনেকগুলা জাতি একসাথে কাজ করলে, আছে আমার এম্পাওয়ার হয়ে গেছে। ওকে, অনেকগুলা জাতি একসাথে কাজ করলে, খুবই ইজি। অনেকগুলো জাতি একসাথে কাজ করলে, একসাথে কাজ করা মানে কি? কোলাবোরেশন। কোলাবোরেশন হলো অনেকে মিলে একসাথে কাজ করা। কি বলছে? হাউএভার কোলাবোরেশন, কোলাবোরেশন। ওকে, আমার শেষ, দাগ দেওয়া শেষ। কোলাবোরেশন বিটুইন নেশনস মানে অনেক জাতি যদি একসাথে হয়ে কাজ, তোমরা দেখবা বিভিন্ন রকমের পরিবেশ সম্মেলন টম্মেলন এগুলা হয়, এখানে একসাথে যায় সবাই, সব দেশের হলো গিয়ে রাষ্ট্রপ্রধানরা যায়, ওরা গিয়ে ডিসাইড করে কি করবে না করবে, কার্বন এমিশন কিভাবে কমাবে, এসব ডিসিশন হয়, তাই না? সো এই জিনিসগুলোও এসেনশিয়াল টু মেক সিগনিফিক্যান্ট প্রোগ্রেস। ওকে, তারপর কি আমি দেখি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ক্যান অলসো ড্যাশ নিউ ওয়েজ টু কম্বার দ্য গ্লোবাল ইস্যু। দেখো, আমি যদি টেকনোলজিক্যালি অ্যাডভান্স হই, ঠিক আছে, ওই জিনিসটা কি করবে? আমাকে নিউ ওয়ে ড্যাশ করবে। ঠিক আছে, কি করবে? আমাকে নতুন নতুন প্রসেস ড্যাশ করবে টু কমব্যাট দ্য গ্লোবাল ইস্যু। দেখো, এখন বিজ্ঞানীরা বা হলো গিয়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কি করে? আমাকে নতুন নতুন জিনিস ড্যাশ করে, আবিষ্কার করে বা উদ্ভাবন করে বা আবিষ্কার করে। এখানে একটাই যে শুধু ইনোভেশন। ঠিক আছে, আর ক্যান অলসো ইনোভেট, এখানে আছে ইনোভেশন, আমি কি লিখতে পারি? ইনোভেট, কারণ এটা আমার ভার্ব হিসাবে ইউজ হবে। ইনোভেট এটা আমার একটা ভার্ব হিসাবে ইউজ হবে। ঠিক আছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ক্যান অলসো ইনোভেট নিউ ওয়েজ। এইখানে কে সাবজেক্ট হলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এখানে আছে ইনোভেশন কিন্তু আমি আনতে পারবো না, ইনোভেশন হলো নাউন। ক্যান অলসো কি করতে পারে? ড্যাশ করতে পারে। আমি কিন্তু বুঝতেছি এইখানে যে জিনিসটা হবে ওটা একটা কাজকে বোঝাবে। আর হোয়াট ইজ কাজ? কাজ মানে হলো ভার্ব। আমার ইনোভেশনের ভার্ব ফর্মটাকে এখানে বসাতে হবে, এখানে আমার ইনোভেট বসাইতে হবে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু অনেকের প্রবলেম। এখানে যদি তুমি ইনোভেটের জায়গায় একদম ডিরেক্টলি আনতে ইনোভেশন, তোমার কিন্তু এখানে মার্ক পাইতা না। ঠিক আছে, সো এই জিনিসগুলো সব সময় মাথায় রাখবা। ওয়াইল চ্যালেঞ্জেস রিমেইন, দেয়ার ইজ হোপ দ্যাট কালেকটিভ অ্যাকশন উইল ড্যাশ দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এখন আমাদের মধ্যে একটু আশা আছে যে একসাথে যদি আমরা সবাই মিলে কাজ করি, ওই কাজটা আমাদের ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা আছে ওইটাকে ড্যাশ করবে, রিডিউস করবে, কমাবে, ডিক্রিজ করবে, তাই না? এইটা হলো গিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। এই ক্লাইমেট চেঞ্জটাকে কিন্তু আমি হলো গিয়ে হাতে ধরতে পারি না বা হলো গিয়ে ছুঁতে পারি না, তাই না? এই জিনিসটা আমরা অনুভব করতে পারি, ক্লাইমেট চেঞ্জ, টেম্পারেচার বাড়তেছে, ঠিক আছে, এইসব জিনিস ওভারঅল। এই জিনিসটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যে জিনিসটার প্রভাব আমাদের জীবনের মধ্যে আছে। এইখানে বসে হলো, এখানে আমার অ্যাপ্লিকেবল হলো মিটিগেট। ঠিক আছে, এই শব্দটার অর্থ কি? মিটিগেট শব্দটার অর্থ হলো ডিক্রিজ করা বা কমানো। উইল মিটিগেট। ওকে, দ্য ফিউচার ডিপেন্ডস অন আওয়ার ড্যাশ টু অ্যাড্রেস দ্য আর্জেন্ট প্রবলেম। আমাদের ভবিষ্যৎ কিসের উপর ডিপেন্ড করতেছে? আমাদের এই আর্জেন্ট প্রবলেমটা হলো গিয়ে ড্যাশ করার উপরে। ঠিক আছে, আমাদের মানে দেখো কি বলছে এখানে, দ্য ফিউচার ডিপেন্ডস অন আওয়ার ড্যাশ, ভবিষ্যৎ নির্ভর করে আমাদের ড্যাশের উপরে, টু অ্যাড্রেস দিস আর্জেন্ট প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে আমরা কিভাবে কি করব। আমাদের
লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমরা কি পরিমাণ দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের মধ্যে কি পরিমাণ সংকল্প আছে এটা নিয়ে কাজ করার জন্য, আমরা এটা নিয়ে কতটুকু ডেডিকেটেড, এই জিনিসগুলো আমাদের দেখো এখন কি বলবে কমিটমেন্ট। আমরা এই জিনিসটার প্রতি কতটুকু কমিটমেন্ট আছে আমাদের এই কাজটা করার প্রতি, ঠিক আছে, এই জিনিসটা আমাদের এখানে বসে অন আওয়ার কমিটমেন্ট। কমিটমেন্ট ওকে। তো দেখো এই পুরা জিনিসটা কিন্তু খুব খুব বেশি ইজি ছিল না, একটু ডিফিকাল্ট কিন্তু, কিন্তু আমি যেইভাবে বললাম, যেইভাবে আমি বাংলার মাধ্যমে এক্সপ্লেন করলাম, বাংলার মাধ্যমে কোন শব্দটার অভাব আছে ওই জিনিসটা আমি বুঝতে পারলাম, দেন ইংলিশটা বের করলাম, তোমরা এইভাবে সলভ করবা। নেক্সট আরেকটা প্র্যাকটিস প্রবলেম আমরা দেখবো, আই গেস এটা সলভ করার পরে আমাদের প্রবলেম আরো অনেক বেশি সলভ হয়ে যাবে। ওকে ঠিক আছে, কি বলছে এখানে, কি দ্য র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, আমি কি বুঝতে পারলাম, টেকনোলজি তথ্য প্রযুক্তি নিয়ে কথাবার্তা বলা। ওকে দেখি কি বলছে, দ্য র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি হ্যাজ ড্যাশ ট্রান্সফর্ম দ্য ওয়ে উই লিভ এন্ড ওয়ার্ক, মানে কি টেকনোলজির যে অনেক দ্রুত অ্যাডভান্সমেন্ট হয়েছে ওইটা ট্রান্সফর্ম করছে আমরা যেভাবে থাকি সেটাকে ড্যাশ ভাবে, ঠিক আছে। তো চলো আমি দেখি কি কি আছে। ড্রব্যাকস হবে না, ট্রান্সফর্মড হবে না, ট্রান্সফর্ম তো এখানে বলছে, কনসার্ন হবে না, মানে কি করছে আচ্ছা বলো তো, এই যে এত যে তথ্য প্রযুক্তি যে এত উদ্ভাবন, এত আবিষ্কার, ওই জিনিসটা কি আমাদের লাইফকে অনেক দ্রুত পরিবর্তন করছে, অনেক ড্রাস্টিক চেঞ্জেস আনছে, যেটা আমরা 10 বছর আগে ভাবিও নাই, ওই জিনিসটা এখন আমাদের প্রতিদিন দেখতেছি, তাই না। মানে কি একটা দ্রুত পরিবর্তন আনছে না, তার মানে কি দ্রুত বা অনেক বিশাল এরকম অপশন আমি খুঁজবো, ঠিক আছে। হ্যাজ, আচ্ছা দেখো, আর এখানে কিন্তু তোমার আরো এক্সপ্লেন করে আরো ইজি করি তোমাদের জন্য জিনিসটা, হ্যাজ ড্যাশ ট্রান্সফর্মড, এই ট্রান্সফর্মটা হলো ভার্ব, এই ট্রান্সফর্মটা হলো ভার্ব। তার মানে আমি কি বুঝতে পারছি, আমার এই 1 নাম্বার অপশানে যেই জিনিসটা বসবে সেটা হলো ভার্বকে মডিফাই করবে, মানে এইখানে একটা অ্যাডভার্ব বসবে, এটা আমি এখান থেকে বুঝতে পারতেছি। হ্যাজ, ঠিক আছে, এই ট্রান্সফর্মটা হলো গিয়ে মেইন ভার্ব, এটার আগে একটা অ্যাডভার্ব বসবে। তার মানে দেখো এখন কি এসে, রেভোলেন্স হবে না, এটা হবে না, সিকিউরিটি না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, র্যাপিডলি, যে র্যাপিডলি লাস্টে এলো, এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি, আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেক দ্রুত পরিবর্তন করছে যেভাবে আমরা থাকি আর কাজ করি ওটার উপর। হ্যাজ র্যাপিডলি, সরি, ওকে ঠিক আছে। দ্য অ্যাডভেন্ট অফ ইন্টারনেট হ্যাজ মেড ড্যাশ মোর অ্যাক্সেসিবল, মানে কি দেখো তো, ইন্টারনেটের যে বিকাশ, ওই বিকাশের জন্য কোন জিনিসটা আমাদের কাছে বেশি অ্যাক্সেসিবল হয়ে গেছে অন্য যে কোনো সময়ের চেয়ে, যে কোনো রকমের তথ্য, যে কোনো রকমের উপাত্ত, যে কোনো রকমের নিউজ, সব কিছুই না। তার মানে আমি এখানে কি খুঁজবো, তথ্য উপাত্ত সংবাদ খবর, যে কোনো কিছু এরকম কি আছে, তথ্য উপাত্ত সংবাদ খবর, তো এই যে ইনফরমেশন, ইনফরমেশন, তথ্য আমাদের কাছে এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অ্যাভেলেবল। ধরো আগে একটা ইনফরমেশন খুঁজতে তোমার বইয়ের পর বই ঘাটা লাগতো, জার্নাল ঘাটা লাগতো, লাইব্রেরি থেকে নিউজ পেপার ঘাটা লাগতো, জিনিসটা আমি এখন ইন্টারনেটে 1 সেকেন্ডে লিখলে আমার কাছে সব এসে পড়ে একদম। ইনফরমেশনগুলো অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে গেছে আমাদের কাছে, মেড ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন। দেখো এখানে কিন্তু ইনফরমেশনস হবে না, ইনফরমেশন কিন্তু একটা আনকাউন্ট নাউন, একটা আনকাউন্ট নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। সো এই জিনিসটার শেষে কিন্তু এস যুক্ত হয় না, এটা হলো ইনফরমেশনই হবে। ওকে ঠিক আছে, ওকে কইছিলাম, হ্যাঁ বিফোর, এনাবলিং পিপল টু ডু কানেক্ট অ্যাক্রস দ্য গ্লোব ইনস্ট্যান্টলি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস হ্যাভ অলসো ড্যাশ ইন চেঞ্জিং দ্য ডাইনামিক্স অফ কমিউনিকেশন অ্যালোয়িং ইউজার্স টু শেয়ার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তার মানে কি দেখো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কি আছে ইন চেঞ্জিং দ্য ডায়নামিক্স অফ কমিউনিকেশন, আমাদের যোগাযোগ ব্যবস্থার যেই প্রক্রিয়া ওইটাকে চেঞ্জ করার পিছনে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কি আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অবদান আছে, ভূমিকা আছে, ঠিক আছে। তার মানে আমি কি খুঁজবো, অবদান বা ভূমিকা। বুঝছি সবাই কেমন সলভ করতেছি, আমি শব্দটাকে ফার্স্টে হলো গিয়ে বাংলা করে দেখতেছি কোন ভাবটা আমার এই বাক্যর মধ্যে নাই, কোন ওয়ার্ডটার অভাব আমি বোধ করছি, ওই অভাবটা আমি গিয়ে খুঁজতেছি। আমি কি খুঁজতেছি, অবদান বা হলো গিয়ে ভূমিকা বা হলো গিয়ে একটা কি বলে একটা ইম্পর্টেন্ট অংশ, ঠিক আছে। তো দেখো ড্রব্যাক, রিভলিউশন হবে না, এই দুইটা হবে না, কনসার্টিসমেন্ট হবে না, প্রোভাইডও হবে না, প্রলিফারেশন হবে না, হার্নেস হবে না, শেয়ার, এটা কিন্তু বুঝতে পারি যে ওর একটা গুরুত্বপূর্ণ
শেয়ার আছে, ওর একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, ওর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে ভূমিকার মাধ্যমে ও টোটাল কি বলছে এখানে যে ইন চেঞ্জিং দ্য ডায়নামিক্স অফ কমিউনিকেশন বুঝছি আমি, তাহলে এখানে কি বসতেছে আমার শেয়ার। সরি সরি দাগ পড়ে গেছে, শেয়ার। ওকে ঠিক আছে, বুঝলাম, এতটুকু পর্যন্ত শেষ হলো। ওকে দেখেন কি বলছে, হাউএভার দিস, আচ্ছা দেখো আমি কিন্তু হাউএভার ওয়ার্ডটা দেখে কিন্তু আমি কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারছি এতক্ষণ ধরে আমাকে এই পর্যন্ত যা যা বলছে এইখানে একটা ভিন্ন টোনের একটা কিছু বলবে, এতক্ষণ এখানে যা যা বলছে এইখানে একটা ভিন্ন রকমের জিনিস বলবে। দেখো এই পর্যন্ত আমায় কি বলতেছিল যে টেকনোলজির কি কি অবদান, এই সেই কি উপকার করছে না করছে, দেখি কি বলে এখানে। হাউএভার দিস ডিজিটাল রিভলিউশন হ্যাজ ইটস, এই যে হাউএভার এই যে ডিজিটাল বিপ্লবটা হলো এইটার কিছু ড্যাশও আছে। এই যে ড্যাশটার মধ্যে কি হতে পারে, হতে পারে কোনো খারাপ দিক আছে, বা কোনো ক্ষতিকারক দিক আছে, বা কোনো ঘাটতি আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা খুঁজি, কি কি খুঁজবো, ঘাটতি, খারাপ দিক, ক্ষতিকারক দিক, ড্রব্যাকস। এই যে 1 নম্বর অপশনটাতেই পেয়ে গেলাম ড্রব্যাকস। ড্রব্যাকস মানে কি, ড্রব্যাকস মানে হলো গিয়ে ঘাটতি, সীমাবদ্ধতা, ল্যাকিং। তার মানে কি আমাদের যেই ডিজিটাল বিপ্লব এটার কিছু ঘাটতিও আছে, কিছু ড্রব্যাকসও আছে, ঠিক আছে, সীমাবদ্ধতাও আছে কিছু, হ্যাজ ইটস ড্রব্যাকস। দেন কি বলছে, ইস্যুস লাইক ডাটা প্রাইভেসি। এই যে দেখো এখন আমি কি দেখতে পারতেছি, আমার খারাপ জিনিসগুলো বলতেছে, ডাটা প্রাইভেসি, সাইবার সিকিউরিটি, এই জিনিসগুলো হ্যাভ বিকাম মেজর ড্যাশ অ্যাজ মোর পার্সোনাল ইনফরমেশন স্টোর্ড অনলাইন। যেহেতু আমাদের অনেক ব্যক্তিগত ইনফরমেশন অনলাইনে আছে, সো এই যে ডাটা প্রাইভেসি, ডাটা সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের কি অনেক বড় ড্যাশ হয়ে আসছে, অনেক বড় চিন্তার কারণ হয়ে আসছে, অনেক বড় দুশ্চিন্তার কারণ, অনেক বড় উদ্বিগ্নতার কারণ হয়ে আসছে। চিন্তা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, এগুলো খুঁজবো। ট্রান্সফর্ম, রিভলিউশন হবে না, সিকিউরিটি, কনসার্ন, এটার অর্থ কি, কনসার্ন মানে হলো গিয়ে চিন্তার বিষয়, দুশ্চিন্তার বিষয়, ঠিক আছে। হ্যাজ বিকাম মেজর কনসার্নস, আমাদের মেজর কনসার্ন হয়ে উঠছে এই জিনিসগুলা, ঠিক আছে। ওকে, হাউএভার, ঠিক আছে, সরি হাউএভার না, মোরওভার দ্য ড্যাশ অফ ডিজিটাল ডিভাইসেস হ্যাজ লেড টু এ রাইজ ইন সেডেন্টারি লাইফস্টাইল। ধরো এই ওয়ার্ডটার মিনিং আমি হলো কে জানি না, সেডেন্টারি ধরো আমি দাগ দিই, আমি ওয়ার্ডটার মিনিং জানি না, কোনো সমস্যা নেই, না জানলেও কোনো সমস্যা নেই, আমি দেখে সলভ করতে পারি কিনা। লাইফস্টাইল কন্ট্রিবিউটিং টু ভ্যারিয়াস হেলথ প্রবলেম, এই সেই, হ্যাঁ। তার মানে এখন কি দেখছো, দেখো আমি যে ডিজিটাল ডিভাইসগুলো আমি ইউজ করতেছি, ওইটাও দেখো আমি কি বুঝতে পারতেছি, সেটা হলো আমাদের লাইফস্টাইলের উপর তার একটা ক্ষতিকর প্রভাব আছে। কি প্রভাব, কন্ট্রিবিউটিং টু ভ্যারিয়াস হেলথ প্রবলেম, ওই জিনিসটা আমাদের হলো কি হলো গিয়ে স্বাস্থ্যের উপরে এটার বিভিন্ন রকমের ব্যাড ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। তার মানে দেখো এখানে আমি কি বুঝতে পারছি, দ্য ড্যাশ অফ ডিজিটাল ডিভাইস মানে কি, মানুষজন যে ডিজিটাল ডিভাইস বেশি ইউজ করতেছে, মানুষের ডিজিটাল ডিভাইসের ব্যবহার করার যে নাম্বার, ওই নাম্বারটা বৃদ্ধি পাইতেছে, ওই সংখ্যাটা অনেক বাড়তেছে, ঠিক আছে, ওই বৃদ্ধিরত সংখ্যা, ঠিক আছে, ইনক্রিজিং নাম্বার, এটা আমরা খুঁজবো, ইনক্রিজিং। রিভলিউশনাইজ, এটা হবে না, এটা মানে বিপ্লব করা হবে না। ট্রান্সফর্ম মানে চেঞ্জ করা হবে না, এটা হবে না। সিকিউরিটি মানে হলো গিয়ে নিরাপত্তা হবে না। ডিসপ্লেসমেন্ট মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, এটা হবে না। প্রোভাইড মানে দেওয়া, এটা হবে না। প্রলিফারেশন, প্রলিফারেশনটা কিন্তু এখানে বসবে। দেখো আমি তোমাদের বলি, প্রলিফারেশন শব্দটা কোথেকে আসছে, শব্দটা আসছে হলো প্রলিফিক থেকে। প্রলিফিকটা হলো গিয়ে আমার একটা অ্যাডজেক্টিভ, প্রলিফিকটা হলো আমার অ্যাডজেক্টিভ, যেই শব্দটা দ্বারা আমাকে বোঝায় আমি অনেক বেশি, কি বলা যায়, আমি অনেক বেশি এফিশিয়েন্ট, আমি অনেক বেশি উৎপাদনশীল, আমি অনেক অল্প সময় বেশি কাজ করতে পারি, আমি অনেক, আমার টোটাল কাজ করার অ্যামাউন্টটা অনেক বেশি, মানে কি এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে ওভারঅল অনেক বেশি জিনিস, অনেক বৃদ্ধিপ্রাপ্ত জিনিস, ইনক্রিজ হওয়া জিনিস। সো দেখো আমার কিন্তু এখানে ডিজিটাল ডিভাইসের যে ব্যবহার ওইটাও কিন্তু অনেক ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, ওই জিনিসটাও কিন্তু আমি এখানে আনতে পারি, ঠিক আছে। তার মানে আমি কি লিখতে পারি, দ্য প্রলিফারেশন
প্রলিফারেশন মানে কি ডিজিটাল ডিভাইসের আজকে যে প্রাচুর্য, ঠিক আছে, ডিজিটাল ডিভাইসের আজকে যে প্রাচুর্য, ঘরে ঘরে সবার হাতে একটা করে মোবাইল, একটা করে ট্যাব, একটা করে আইফোন, একটা করে ইয়ারবাড, ঠিক আছে, সব কিছু কিন্তু আমাদের অনেক রকম হেলথ প্রবলেমের দিকে ধাবিত করছে। ওকে, রাইট। ইন দ্য ওয়ার্ক প্লেস অটোমেশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ড্যাশ টাস্কস দ্যাট ওয়ার ওয়ান্স ডান বাই হিউম্যানস। মানে কি আমাদের অফিস আদালতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অটোমেশন হলো গিয়ে অনেক কাজ, যেই কাজগুলো আগে করতে হলো গিয়ে মানুষরা, সেই কাজগুলা ড্যাশ করছে, ঠিক আছে। আর ড্যাশ টাস্ক কি বলছে দেখো, ইন দ্য ওয়ার্ক প্লেস অটোমেশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন আর ইন্টেলিজেন্স এইটা হলো গিয়ে আমার সাবজেক্ট অংশের মধ্যে, ঠিক আছে। আর আর মানে কি, আর হলো অক্সিলারি ভার্ব, তার মানে আমার এইখানে আরেকটা ভার্ব বসবে যেটা হবে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত, মানে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। তার মানে আমি এইখানে আমার কি বুঝতে পারলাম, সেন্টেন্সটাকে তো এখানে একটা ভার্ব বসবে। তো চলো আমি উপরে দেখি আমার কোন ভার্বটা নাই, সরি আমি উপরে গিয়ে দেখি আমার কোন ভার্বটা আছে যেটা এখানে বসবে আমার। ওকে, আর এখানে আমি কি বুঝতে পারছি, আমার হলো গিয়ে একটা ড্রাস্টিক চেঞ্জ আনছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশনে, একটা বিশাল পরিবর্তন আনছে। যে পরিবর্তনের জন্য যেই কাজগুলো আগে হলো গিয়ে মানুষ বসে বসে হলো গিয়ে ম্যানুয়ালি করতো, ইনপুট দিত, ওই কাজগুলোর জন্য আর আমার মানুষ লাগে না, এই কাজগুলো আমার এআই সব কিছু করে দিতেছে। তার মানে এটা একটা বিশাল চেঞ্জ, বিশাল পরিবর্তন। দেখো তো আমি এটা বলতে পারি না রিভলিউশনাইজ, এটার মানে কি, এটা মানে হলো গিয়ে বিপ্লব, বিপ্লব, বিশাল চেঞ্জ, বিশাল পরিবর্তন। আমাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আসতেছে এআই, ওটাও কিন্তু একটা বিপ্লবই বলা যায়, ঠিক আছে, ডিজিটাল বিপ্লব একটা। তো আমি কি লিখতে পারি এখানে, রিভলিউশনালাইজিং, ঠিক আছে, আমার যেহেতু আইএনজি যুক্ত হবে, সরি, রিভলিউশন না লাইজিং, রিভলিউশনালাইজিং। আমি কি করলাম দেখো, তুমি কিন্তু জাস্ট যদি এই অংশটা রিভলিউশনালাইজটা এখানে ইনপুট করে দেওয়া হইতো না। আমার এখানে এটা হলো হলো গিয়ে সাবজেক্ট, সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব, মানে এর পরটার সাথে আমার আইএনজি যুক্ত হয়। মানে আমি কি বুঝতে পারতেছি, এই কাজটা কিন্তু এখনো ঘটতেছে আমার যে হলো গিয়ে ডিজিটাল বিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা, ডাটা কি বলে এগুলাকে, বিগ ডাটা, মেশিন লার্নিং, এই জিনিসগুলো কিন্তু এখনো ঘটতেছে। সো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টাস্ক ওয়ার ওয়ান্স ডান বাই হিউম্যানস রাইজিং কনসার্নস অ্যাবাউট, হ্যাঁ, ওই কাজগুলো যে এতদিন যে কাজগুলো মানুষ করতো, এই কাজগুলো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে ফেলতেছে। তার মানে কি অনেক মানুষ চাকরি হারাচ্ছে, ঠিক আছে, এই যে বলছে জব, মানে অনেক মানুষ জব হারাচ্ছে, অনেক মানুষের কি জব হলো গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জব হারানো, জব চেঞ্জ হয়ে যাবে, এটা খুঁজি। ট্রান্সফর্মড, ট্রান্সফর্ম মানে হলো গিয়ে পরিবর্তন হয়ে যাবে, এটা এখানে অ্যাপ্লিকেবল না। সিকিউরিটি, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি এক জায়গা থেকে এক জায়গায় চলে যাওয়া। আমাদের মানুষজন যে জবগুলো ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাবাউট জব ডিসপ্লেসমেন্ট, এই জিনিসগুলো হলো গিয়ে জব ডিসপ্লেসমেন্টের যে কনসার্নটা, ওই কনসার্নটাকে বৃদ্ধি করছে আরো, জব ডিসপ্লেসমেন্ট। ওকে, তারপর দেখি কি বলছে, ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস টেকনোলজি টেকনোলজি কন্টিনিউস টু ড্যাশ ইমেন্স বেনিফিট ইনক্লুডিং অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ ঠিক আছে, তারপর এখন দেখো ডেসপাইট, একটা লাল কালি দেবে, ডেসপাইট শব্দটা তোমার যখন থাকবে তখন তুমি একটা জিনিস বুঝে নিবা, এতক্ষণ তোমাকে হলো গিয়ে যা যা বলছে এখন তার বিপরীত কিছু বলবে। ডেসপাইট মানে হলো গিয়ে সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও, এত প্রবলেম থাকা সত্ত্বেও, ডেসপাইট দিস চ্যালেঞ্জ টেকনোলজি কন্টিনিউস টু ড্যাশ ইমেন্স বেনিফিট, এত প্রবলেম থাকার পরও টেকনোলজি আমাদের বেনিফিটগুলা ড্যাশ করছে, বেনিফিটগুলা দিচ্ছে, বেনিফিটগুলা বাড়াচ্ছে, বেনিফিটগুলা আমার ইনক্রিজ করছে, তাই না? তার মানে কি কি হতে পারে এখানে দেখি তো, টেকনোলজি কন্টিনিউস টু ড্যাশ ইমেন্স বেনিফিট। দেখি এখানে এটা হবে না, এটা হবে না, ডিসপ্লেসমেন্ট তো অলরেডি আমি লিখলাম, প্রোভাইড হয়েছে, দেখো এটাও লিখে ফেলছি আমি, দেখো প্রোভাইড বেনিফিট, প্রোভাইড বেনিফিট হয় না, হোয়াট মিনস প্রোভাইড, প্রোভাইড মানে হলো কোনো কিছু দেওয়া, ঠিক আছে, প্রোভাইড তার মানে আমাদের ইনফরমেশন টেকনোলজি কি করতেছে, আমাদের আরো অনেক রকম বেনিফিট প্রোভাইড করতেছে। প্রোভাইড ইমেন বেনিফিট ইনক্লুডিং অ্যাডভান্সমেন্টস ইন মেডিসিন, ওষুধ, কি বলছে এখানে, মেডিসিন, এডুকেশন, এনভায়রনমেন্ট, এসব জিনিসপত্রে আমাকে হলো কি অনেক বেনিফিট দিতেছে ইনফরমেশন টেকনোলজি। ইট ইজ ক্রুশাল টু ড্যাশ দিস টেকনোলজিস রেসপন্সিবিলিটি টু ম্যাক্সিমাইজ দ্য প্রসিড। ওকে ঠিক আছে, এখন কি দেখো আমার
কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা অনেক বেশি ক্রুশাল, টু ড্যাশ দিস টেকনোলজিস রেসপন্সিবলি। আমি আপাতত এতটুকু নিয়ে চিন্তা করলাম, এর পরের গুলাতে ওই লাইনটাকে শুধু এক্সপান্ড করছে। সো আমার হলো গিয়ে ইনফরমেশন টেকনোলজি যে জিনিসটা, আইটি যে জিনিসটা, ওইটাকে আমার দায়িত্বশীলভাবে ব্যবহার করা উচিত। ঠিক আছে, মানে কি এখানে টু ড্যাশ, এখানে কি হবে, এখানে ইউটিলাইজ। ঠিক আছে, ইউটিলাইজের মতো একটা জিনিস বসবে, কিন্তু ইউটিলাইজ কিন্তু এখানে নাই, আমরা বসছি। তার মানে আর কি কি বাংলা অপশন হতে পারে, আমি চিন্তা করি তো, সৎ ব্যবহার, ভালো মতো ব্যবহার, ঠিক আছে, উপযোগীভাবে ব্যবহার, এই জিনিসটা বসতে পারে। আমরা আইটি জিনিসটাকে উপযোগীভাবে ব্যবহার করব, সেইটা এখানে দেখো, ট্রান্সফর্ম সিকিউরিটি হারনেসটা বসে। হারনেস মানে কি, হারনেস মানে কিন্তু আগের প্রশ্ন হারনেস ছিল। হারনেস মানে ইউটিলাইজ করা, কোনো জিনিসকে সৎ ব্যবহার করা, ভালো মতো ব্যবহার করা। টু ইউটিলাইজ, সরি ইউটিলাইজ মানে কি, harness this technology essentially to maximize their positive impact while minimizing potential risk। আমি কি করব, আমার ভালো জিনিসগুলোকে বৃদ্ধি করব অ্যান্ড পটেনশিয়াল রিস্কগুলোকে মিনিমাইজ করব। ওকে, সো আই গেস তোমরা এই দুইটা যে প্রশ্ন আমি সলভ করলাম, দুইটা কিন্তু মোটামুটি ভালোই ডিফিকাল্ট ছিল। তোমরা এই জিনিসগুলো বুঝছো সব, অ্যান্ড তোমরা এইটার মতো করে আমি যেভাবে বলছি এতক্ষণ ধরে, যেই জিনিসটা আমি বললাম, যেই প্রসেসটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম, আগে হলো গিয়ে কোন শব্দটার ঘাটতি আছে ওইটা খুঁজে বের করবা বাংলা ভাষার মাধ্যমে, দেন ওই রকম শব্দ গিয়ে অপশনে খুঁজবা। আই হোপ তোমরা এরকমভাবে বাসায় প্র্যাকটিস করবা আরও অনেক বেশি, অ্যান্ড তোমাদের এক্সামে যদি আসে, আই হোপ এই ভিডিওটা দেখার পর আর তুমি তোমাদের বাসায় প্র্যাকটিস করার পরে আর তেমন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আজকে এতটুকু পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।